ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সচিবালয়ের অভিমুখে লং মার্চ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। শনিবার 11:30টার দিকে গুলিস্তানের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে থেকে লং মার্চ শুরু হয়। আমরা তাদেরকে যেখানে যেভাবে পাবো আমরা তাদেরকে সেভাবে প্রতিহত করব। লং মার্চের মিছিলটি গুলিস্তান মাজার 0 পয়েন্ট পল্টন ঘুরে প্রেস ক্লাব হয়ে সচিবালয়ে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ। শিক্ষা ভবন মোড়ে ব্যারিকেড ও বাধা পেয়ে মিছিল নিয়ে নগর ভবনের সামনে ফিরে আসেন বিক্ষোভকারীরা। আসিফের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, শপথ নিয়ে টালবাহানা চলবে না, অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে, জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই, এমন নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। লং মার্চে ঢাকা দক্ষিণ সিটি এলাকার হাজার হাজার বাসিন্দারা এতে অংশ নিয়েছেন। ইশরাককে মেয়র পদে দেখতে এদিন নগর ভবন থেকে সচিবালয় পর্যন্ত লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছিলেন আন্দোলনকারীরা। এরই অংশ হিসেবে সকালে নগর ভবন অবরুদ্ধ করে তৃতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন তার অনুসারীরা। পরে সেখান থেকে লং মার্চ শুরু হয়। এদিকে আজকের কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছেন। নগর ভবনের সব গেট বন্ধ করে সকাল থেকে কর্মসূচিতে অংশ নেন তারা। এতে অচল হয়ে যায় ডিএসসিসির প্রধান কার্যালয়। ফলে কোনো সেবা প্রার্থী ও কর্মকর্তা নগর ভবনে প্রবেশ করতে পারেননি। নেতাকর্মীদের অভিযোগ, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে শপথ নিতে দেয়া হচ্ছে না। তারা বলেন, জনতার রায়ে নির্বাচিত ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে জনগণের সঙ্গে বেইমানি করা হচ্ছে। শপথ না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।